আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা একটা জায়গায় বেড়াতে আসছি। আমি, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড আর অন্যান্য আরও অনেক মানুষ ছিল। আমরা আসছি মূলত বাঘা মসজিদে। এখানে একটা ভাবির নাতির মানত ছিল খাসি, সেটা দেওয়ার জন্য এসেছি ওদের সাথে। তো এখানে এসে যে সবাই বসে পড়েছে, যেহেতু একটু সময় লাগবে ছাগলটা সব কিছু প্রসেস করে রান্নাবান্না করা। তো সেই মুহূর্তে আমরা ভাবছিলাম একটু ঘুরে দেখি। আমি যেহেতু এখানে ফার্স্ট টাইম গিয়েছি, তাই সব কিছু আমার শাশুড়ি মা আমাকে ঘুরিয়ে দেখাতেছিল। আর আম্মু কিন্তু অনেকবারই এখানে গিয়েছে, তাই আম্মু প্রায় সব জায়গায় চিনে। তো আমাকে বলছিল আসো সব জায়গায় ঘুরে দেখি। এটা হচ্ছে লালপুর নাটোর, তারও পরে বাঘা, আর বাঘার পরেই কিন্তু রাজশাহী। ওই অঞ্চলে যারা আছেন তারা অবশ্যই জানবেন। আমি যেহেতু ফার্স্ট টাইম গিয়েছি, আমি ততটা বেশি জানিও না, ওই জন্য বলতে পারছি না। শুধু এখানের নাম হচ্ছে বাঘা, সেটা জানি। আর এখানে প্রচুর আম গাছ, আর দেখেন এই গাছে কত পরিমাণ আম ধরেছে। আর আমগুলো কিন্তু বেশ বড় ছিল, যেহেতু আমি ক্যামেরাটা অনেক দূর থেকে ধরেছিলাম, তার জন্য কিন্তু ছোট দেখাচ্ছিল। এখানে আমি আর আপনার ভাইয়া একটু এই যে ভিডিও করে নিয়েছি। এই যে বাঘা দরগা শরীফ, বাঘা রাজশাহী। তো একটা সাইড আমাদের কিন্তু ঘুরে কমপ্লিট হয়ে গিয়েছে, এখন অন্যদিকে যাচ্ছি। যেহেতু জায়গাটা অনেক বড়, একটু সময় লাগছে দেখার জন্য। এখানে যে কিন্তু আমার খুবই ভালো লেগেছে, কিন্তু অনেক দূরে যেহেতু একটু খারাপও লেগেছিল যাওয়ার সময়। আমি খুব বেশি জার্নি করতে পারি না, আমার খুব প্রবলেম হয়। তবে যাওয়ার পরে ফ্রেশ হয়ে একটু ভালো লাগছিল। এখানে মূলত যারা মান্যত করে কোনো কিছু পূরণ হলে সেগুলো দেওয়ার ট্রাই করে আর কি। এরকমই সব দেখেন রান্নাবান্না হচ্ছে, হয়তো এখানে এসে মান্যত করেছে, আল্লাহ তাদের আশা পূরণ করেছে, সেই হিসেবে এখানে সেটা দেওয়ার জন্য এসেছে। এখানে অনেক মানুষ ছিল। আর শুক্রবারে যেহেতু আমরা গিয়েছিলাম, শুক্রবারে প্রচুর ভিড় ছিল। এইগুলো হচ্ছে কবরস্থান, ওখানের হয়তো এই যে দেখেন অনেকগুলো কবরস্থান। তো আমি বাইরে থেকে একটু ক্যামেরা করে নিয়েছি। আর এই যে এখন আমি বসে আছি, প্রচুর গরম ছিল, তবে একটু ঠান্ডা ছিল। এখানে গাছ বেশি, এর জন্য, না হলে কিন্তু অনেক সমস্যা হতো। তো আমরা চলে যাব। এই যে রওনা দিয়ে দিয়েছি, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা আছি লালন শাহ সেতুতে, আর পাশেই কিন্তু হার্ডিং ব্রিজ, ওই যে দেখতে পাচ্ছেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।